কাজল ভাইকে ডিক্লারেশন দিয়ে নমিনেশন দিছে, এই জন্য তৃণমূল অনেক আনন্দিত। ঈদ উদযাপনের মতো করে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করবে। দলের হাইকমান্ড যাকে ধানের শীষ প্রতীক নিয়ে এখানে পাঠাবেন, আমাদের সমস্ত নেতাকর্মী আমরা একযোগে সমস্ত মতভেদ বলে আমরা কাজ করব। সর্বপ্রথমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ওনারা সারা বাংলাদেশে নিয়ে কক্সবাজারের 4টি আসনের মধ্যে 3টি আসনে আমাদের যোগ্য ত্যাগী নিবেদিত প্রাণ 3 জন আমাদের জননন্দিত জননেতাদেরকে প্রার্থী ঘোষণা করেছেন। এই জন্য আমাদের কাছে আগেও একটাই মেসেজ, প্রার্থীকে আমরা সেটা বড় কথা নয়, দলের হাইকমান্ড যাকে ধানের শীষ প্রতীক নিয়ে এখানে পাঠাবেন, আমাদের সমস্ত নেতাকর্মী আমরা একযোগে সমস্ত মতভেদ বলে আমরা কাজ করব। আমরা তো অনেক দিন ধরে মাঠে আছি, অবশ্যই মাঠে কাজ করতেছে বিভিন্ন টিম, আবার আমাদের দলীয় নেতাকর্মীরা কাজ করতেছে। তা আজকের যে ঘোষণা শুনে আমাদের খুব ভালো লাগছে। কাজল ভাইকে ডিক্লারেশন দিয়ে নমিনেশন দিছে, এই জন্য তৃণমূল অনেক আনন্দিত। আশানুরূপ প্রার্থী পেয়েছি কক্সবাজার 1 আসন থেকে জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ, এবং কক্সবাজার 3 আসন থেকে যিনি দীর্ঘ 17 বছর আমাদেরকে লালন করেছে, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব লুৎফুর রহমান কাজল, এবং কক্সবাজার 4 আসন থেকে জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক হুইপ 4 বারের নির্বাচিত এমপি জনাব শাহজাহান চৌধুরীকে পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। কারারুদ্ধ ছিল বলতে গেলে এক ধরনের, এবং আগামীতে নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বজাতি বা বাংলাদেশের সবাই ঈদ উদযাপনের মতো করে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করবে, এবং এই আশা আমার ব্যক্ত করতেছি। যেহেতু কক্সবাজারের মাটিও মানুষের প্রাণপ্রিয় নেতা লুৎফুর রহমান কাজল ভাইকে নমিনেশনের নাম ঘোষণা করা হয়েছে। চকরিয়া পেকুয়ায় আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। আমরা এতদিন যত নির্যাতন সহ্য করেছি, এখন কক্সবাজারের মাটিও মানুষের প্রিয় নেতাকে আমরা আগামী দিনের নির্বাচনে জয়যুক্ত করে কক্সবাজারের উন্নয়নের রূপকার হিসেবে দেখতে চাই। আগামীকাল থেকে আমরা মাঠে ছিলাম, মাঠে আছি এখনও ধানের শীষের প্রতীক নিয়ে। আমরা আগামীকাল থেকে আরও সোচ্চারভাবে সক্রিয়ভাবে মাঠে থাকবো, ধানের শীষের প্রচারে থাকবো। না, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ধানের শীষ যাকেই দিবে আমরা তার পিছনেই কাজ করব, এটা আমাদের প্রত্যাশা না। যাই হোক, আমাদের কক্সবাজার এই 3 আসনে আমাদের লুৎফুর রহমান কাজল ভাইকে দিয়েছে, আমরা সবাই খুশি। আমরা ওনার পিছনেই কাজ করব। আমরা ধানের শীষকে বিজয় করার জন্য যা যা করা লাগবে আমরা ইনশাল্লাহ আমরা তার পিছনে কাজ করে যাব। বাংলাদেশকে কীভাবে একত্র করে রেখেছিল ওইটা মুক্ত করার জন্য নমিনেশন ঘোষণা করা হয়েছিল। আমরা ধানের শীষের পক্ষে একসাথে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করব, তারেক রহমানের হাতকে শক্ত করব, খালেদা জিয়ার হাতকে শক্ত করব, এবং আমরা সবাই দলমত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতাকে বিজয়ী করার জন্য কাজ করব ইনশাল্লাহ। দলমত নির্বিশেষে এই নির্বাচনে কোনো আমাদের গ্রুপিং নেই। আমাদের কক্সবাজারের এই সদর আসনে যিনি তৃণমূলের কর্মী বান্ধব নেতা লুৎফুর রহমান কাজল সাহেব, ওনাকে দিয়েছে, আমরা অত্যন্ত খুশি। আমরা দলমত নির্বিশেষকে ধানের শীষে বিজয় করব। দ্বিতীয়ত, টেকনাফ বকিয়াতে শাহজাহান চৌধুরী যিনি জেলা বিএনপির সভাপতি, ওনাকে যে নমিনেশন দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা দলমত নির্বিশেষে ওনার জন্য কাজ করব। আমরা প্রার্থী পেয়েছি, জোরসোর আমরা কাজ করতে নেমে যাব। কালকে আমাদের মিটিং আছে পৌরসভা, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি নিয়ে কালকে একটা আমরা বৌদ্ধ সভা করতেছি অর্কিডে, ওইখান থেকে আমরা ঘোষণা করে আমরা 12টা ওয়ার্ডকে 15টা ওয়ার্ড করছি। আমার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মধ্যে খুব শক্তিশালী কমিটি আছে এবং কাজে চলতে প্রতিদিন কাজ চলতেছে প্রতিদিন ইনশাআল্লাহ।